আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে। সো আজকে এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের কিন্তু গণিত পরীক্ষা গেছে, রাইট? আজকে অনেকটাই হেভি লাগতেছে, অনেক খুশি। তোমরা বলো ভাইয়া আপনি অনেক খুশি, কিন্তু আমাদের মন মানসিকতা খারাপ, কারণ আমরা দিয়ে আসতে পারি না। তোমরা দিয়ে আসতে পারো না, এটা তোমাদের ব্যর্থতা। আমি আবারও বলি, তোমরা দিয়ে আসতে পারো না, এটা ভাইয়া তোমাদের কি ব্যর্থতা। আচ্ছা, এখন তোমরা বলবো যে ভাইয়া এটা কেন বললেন? এই পিছনে কি হাজির করছি যে আমি ম্যারাথন ক্লাসে যা করাইছি প্লাস রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক ম্যাথ বুক থেকে ফুল কমান, তার প্রমাণ আমি তোমাদের আজকে কিন্তু দেখাবো এবং স্টেপ বাই স্টেপ আমি কথাগুলো বলতেছি। আচ্ছা, এখন তোমরা বলবো যে ভাইয়া আপনি অনেক খুশি, আমাদের মন মানসিকতা খারাপ। হওয়ার কথা, সিম্পল জিনিস, তুমি বোঝো ভাইয়া। তোমাদের আমি বললাম বারবার, আমি একটা কথা বললাম যে ভাইয়া রিফাত ভাইয়া ম্যারাথন ক্লাস দেবে 3টা পর্বে, হয়তো বা লং হবে। তোমাদের আমি একটা কথা বলছি, তোমরা যে জিনিসটা পারো তোমরা টাইনা যাও। তোমরা অনেক শিক্ষার্থী, প্রায় 10 লক্ষের শিক্ষার্থী কাছাকাছি আমার ওই ক্লাসগুলো কিন্তু দেখছিল। বিশেষ করে প্রথম পর্বটা সবচেয়ে বেশি দেখছে। এখন অনেকে দেখো না, অনেকে স্কিপ করছো। তো যাই হোক, যারা স্কিপ করছো কোনো সমস্যা নাই। আমি যেই টার্গেটটা নিয়ে কিন্তু ওই 3টা পর্বের ক্লাস দিছি, বিলিভ মি, আমার এই গণিত বইয়ের কোনো কিছু আমি বাকি রাখি নাই। আমার এই টাইপ ভিত্তিক ম্যাথ বুক থেকে কোনো কিছু বাকি রাখি নাই ওই ক্লাসে, এটা কেউ বলতে পারবে না। আর এই বইটা 25 ব্যাচে কাঁপাইছে, এইবার ফুল কমান, এই 99 না। এখন তুমি বলো ভাইয়া, যারা ময়মনসিংহ বোর্ডের শুধুমাত্র একমাত্র গণিতে কঠিন কোশ্চেন করছে ময়মনসিংহ বোর্ড, তা আমি এইমাত্র দেখছি, আমি রিসার্চ করছি, ময়মনসিংহ বোর্ডে 3টা এমসিকিউ বাহির থেকে করছে, 3টা। আর বাকি সবগুলা আমার এই বই থেকে আসছে, সবগুলো আমার ম্যারাথন ক্লাস থেকে আসছে ময়মনসিংহ বোর্ড। আর বাকি প্রত্যেকটা বোর্ড, সবগুলা বোর্ডে আমার বই প্লাস ম্যারাথন ক্লাস দিয়েছে। তুমি মিলায় দেখো, তোমার বিশ্বাস হয় না? আচ্ছা, তুমি বলো ভাই আপনার কথা বিশ্বাস করি না। আচ্ছা, বিশ্বাস না করো তুমি একটা কাজ করো, একটু ইউটিউবে যাও, ইউটিউবে গিয়া ওইখানে দেখবা না যে গণিতের পর্ব 1, পর্ব 2, পর্ব 3 এই 2 ক্লাসটা টানলে, যদি বলবো ভাইয়া বোরিং লাগে, কোনো সমস্যা নাই, পিডিএফ আছে, তুমি পিডিএফটা একটু দেখো। তুমি যে বোর্ডে পরীক্ষা তো দেখো তো কোশ্চেন আসছে কিনা, একটু মিলিয়ে দেখো। শুধু এমসিকিউ না, তুমি বলো ভাই আপনি এমসিকিউর কথা বলতেছেন বাকি, হ্যাঁ তুমি সৃজনশীল, তুমি সংক্ষিপ্ত বসে একটু দেখো, মিলিয়ে দেখো। যেই বোর্ডটা এইবার সবচেয়ে মারা দিছে ময়মনসিংহ বোর্ড, সেই বোর্ডে আমার বই থেকে প্লাস আমার ম্যারাথন ক্লাস থেকে 27টা এমসিকিউ হুবাহু কমান। তো এই জন্য আমি একটা কথা কিন্তু বলছিলাম যে ভাইয়া এই ওয়ান শট ক্লাস তোমরা দেখবা, ঠিক আছে, তোমরা একটু ট্রাই করবা ফুল কমপ্লিট করার, কারণ মারা দিবে, এটা জানা কথা যে ভাইয়া মারা দিবে। এখন তুমি ক্লাস দেখলা, ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি এখন ফুল দিয়ে আসতে পারলো না। ধরো তোমার এখন গণিতের প্লাসটা শেষ, এখন কি করবো তুমি বলো? তো এই জন্য আমরা প্রত্যেকটা ক্লাসে ট্রাই করি, আমরা শুরু থেকে এই পর্যন্ত ভাইয়া আমি একটা কথা বলছি, রিফাত ভাই যদি কোনো ম্যারাথন ক্লাস দেয় হয়তো বা 1 ঘন্টা 2 ঘন্টা বেশি হইতে পারে, হ্যাঁ, কিন্তু ওই ক্লাস দেখলে ওর 12 থেকে কোশ্চেন আসবে না, এই গ্যারান্টি কিন্তু আমি আগে থেকেও দিয়ে আসছি, এখনো দিচ্ছি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ছিল আমার গণিতে আমি যা করাইছি, আমি বলছি এগুলো থেকে আসবে, প্রত্যেকটা বোর্ডে আসছে। এখন তোমাদের আমি এই প্রত্যেকটা টাইপ, এই যে দেখো এগুলো গোল্লা দিয়ে যে কোনটা কোন টাইপ থেকে আসছে, সিকিউর ক্ষেত্রে কোনটা কোন টাইপ থেকে আসছে, তো এগুলো সবকিছু কিন্তু আমি প্রমাণ সহকারে তোমাদেরকে আমি দিয়ে দিব। মাদ্রাসা বোর্ডেরটা কিন্তু আমি পোস্ট করছিলাম, মনে আছে? সেম ভাবে আমিও কিন্তু এটা একেবারে আমি কাজ করতেছি, যে একেবারে কোনটা কোন টাইপ থেকে আমি দেখছি সম্পূর্ণ কমান, জাস্ট এখন আমার এডিট কইরা যে কোনটা কোন টাইপ থেকে আসছে, সিকিউ কোনগুলো আসছে, তারপর সংক্ষিপ্ত প্রশ্ন আমার এই বই থেকে কোথা থেকে আসছে আমি তোমার হুবাহু দেখাচ্ছি। তো এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের জন্য কিন্তু আমার ওই বইটা আসছে। এখন এই বইটা তুমি কিন্তু ইচ্ছা করলে অর্ডার করতে পারো, rifatacademy.com আমার ওয়েবসাইটে যাও। এসএসসি 27 এর জন্য আলাদা করে, এসএসসি 28 এর জন্য জাস্ট তুমি গেলেই তুমি বুঝতে পারবে। ওকে, আমি এটা নিয়ে পরে কথা বলি, অর্ডারটা একটু পরে কথা বলি। আচ্ছা, 26 ব্যাচের শিক্ষার্থীরা অনেকে আমাকে গালাগালি করবে, অনেকে বলবে যে রিফাত ভাই এর কাজটা কি করলেন, অনেকে এই কথাই বলবে যে ভাই এটা তো আপনার ঠিক হয় নাই। ভাই কোনটা ঠিক হয় নাই বলো তো? তুমি কোন জায়গা দিয়ে রিফাত ভাইকে কি হালাবা বলো? কোন জায়গা দিয়ে ফালাইতে পারো বলো, তুমি বলো? এই জন্য শুরুতে আজকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে কিন্তু শুরু করছি। হ্যাঁ, আজকে মনটা ফুরফুরা লাগতেছে, কস গণিতে কোনো কিছু, এই যে কোশ্চেন হুবাহু কমান আসছে, কেউ দেখাইতে পারবে না যে আপনার টাইপ থেকে আসে নাই। ময়মনসিংহ বোর্ড যেই বোর্ডে সবচেয়ে কঠিন করছে, এমসিকিউ আমি দেখছি 3টে এমসিকিউ বাইরে থেকে কোশ্চেন করছে, বাকি সব কমান। তুমি আমার ম্যারাথন ক্লাস চেক
চেক করতে পারো ভাইয়া। কারণ আমি যখন ক্লাস নিই আমি কোনো টাইপ বাদ দেই না। সামনে ফিজিক্স পরীক্ষা আসতেছে, তোমরা জানো, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চবিজ্ঞান, জীববিজ্ঞান, যারা সায়েন্সের আছো তোমরা জানো যে এসএসসি 26 ব্যাচের জন্য আমাদের মাস্টার প্রো বুক আসার কথা ছিল। এই যে গণিত বই টাইপ ভিত্তিক, রিফাত ভাই টাইপ ভিত্তিক ম্যাথ বুকের মতো মাস্টার প্রো বুক আমাদের আসার কথা ছিল, বাট তোমাদের জন্য ভাই আমরা কিন্তু আনতে পারি নাই, কারণ একটু সময় লাগছিল সব দিক বিবেচনা। এখন আমি একটা কথা বলছি যে মাস্টার প্রো বুকে আমি যেভাবে আমি নিয়ে আসবো ওই ক্লাসে কিন্তু ম্যারাথন ক্লাস আমি পদার্থ বিজ্ঞান, রসায়ন, উচ্চতর জীববিজ্ঞানে ম্যারাথন ক্লাস নিয়ে আসছে। তার মানে কি, তুমি যদি ওই ম্যারাথন ক্লাস দেখো পদার্থ বিজ্ঞানে, আবার রসায়ন, উচ্চতর জীববিজ্ঞান, তুমি দেখবা কোনো টাইপ যে বোর্ডে সবচেয়ে কঠিন আসবে তুমি সেখান থেকেও কিন্তু ভাইয়া দিয়ে আসতে পারবা। তো এই জন্য আমার ক্লাস বড় হয়, এই জন্য ক্লাস আমার কিন্তু বড় হয়, কিন্তু পোলাপান জিনিসটা বোঝে না বা বোঝার চেষ্টা করে, অনেকে বলে ভাইয়া শেষ করতে পারি না। এটা সবচেয়ে এটা একটা বোকা কথা, মানে বোকামি কথা। এটা তুমি শেষ করতে পারো না মানে কি, তুমি আমার একটা ক্লাস দেখা পরে একটা চ্যাপ্টার তুমি ক্লোজ করলা, তারপর ওইখানেই ক্লাসটা থামাইয়া মোবাইলটা দূরে রেখে ওই চ্যাপ্টারটা যা পড়াইছি তুমি রিভিশন দিয়ে দিলা, শেষ। বা তুমি ধরো একটা টাইপ পারো, আমি একটা টাইপ করাচ্ছি, তুমি পারো, তুমি টাইনে টেনে গেলা, আবার তুমি স্পিড বাড়ায় ক্লাস দেখলা। এটা তো আহামরি তেমন কিছু না, জাস্ট সিস্টেম জানলে সবকিছু কিন্তু ভাইয়া পসিবল। যাই হোক, তোমরা যেটা করছো আলহামদুলিল্লাহ বেটার। আমি জানি এখানে পরীক্ষা কম বেশি সবারই কিন্তু ভালো হয়েছে, বিশেষ করে যারা ক্লাসগুলো দেখছিল, যে প্রত্যেকটা বোর্ডে কেউ ফালাইতে পারবে না যে রিফাত ভাই, কেউ বলতে পারবে না যে ভাই আপনার গণিত বই দিয়ে কমান আসে না, আপনার ম্যারাথন ক্লাস দিয়ে কমান আসে না, কেউ বলতে পারবে না, এমন কেউ নাই যে বলতে পারবে না যে আপনার এই বই থেকে কমান আসে না এবং আপনার ক্লাস দিয়া কমান আসে না, কেউ বলতে পারবে না। এটা চ্যালেঞ্জ দিলাম তোমাদের, পারলে বইলো প্রমাণ সহকারে, তারপর তুমি বইলো। হ্যাঁ, একমাত্র ময়মনসিংহ বোর্ডে 3টা এমসিকিউ কিন্তু বাইরে থেকে আসছে, বাকি সবগুলো কিন্তু ভাই তোমার কমান। আমি বুঝাতে পারছি? ওকে ফাইন। এখন আসি আমরা পয়েন্টে। ওকে, তোমরা চট্টগ্রাম বোর্ড 2026, মানে এটা চট্টগ্রাম বোর্ডের যে কোশ্চেনটা এটা একটু কঠিন করছে, তোমরা বলতেছো ভাইয়া চট্টগ্রাম বোর্ড নাকি অনেক কঠিন করছে, এখন আমরা কি করব? ভাই তুমি দেখো কি কঠিন করছে, আমি দেখাই। এগুলো আসলে মার্ক করা হয় নাই, আমি মার্ক করে দিব প্রত্যেকটা বোর্ডে যে কমার্স কোনটা থেকে মার্ক করে দিব। একটা বর্গের ক্ষেত্রে পরিসীমা 12 একক হলে এর ক্ষেত্রফল কত? ভাই শর্টকাট কি, এই বর্গের পরিসীমা সূত্র কি? বর্গের কিন্তু আমরা জানি যে 4টা বাহুই কিন্তু ভাই সমান, এই যে 4টা বাহুই কিন্তু বর্গের ক্ষেত্রে সমান, তাহলে 4টা বাহু যদি সমান হয় পরিসীমা হচ্ছে কিন্তু 4a। তাহলে তুমি চিন্তা করো, তাহলে এখানে বলছে পরিসীমা 12, তাহলে তোমাকে আমি টেকনিক শিখাইছি কি, যা বলবে ভাইয়া যা বলবে ওইটা সমান সমান, যেমন পরিসীমা বলছে 12, তা পরিসীমা সমান সমান আমি 12 লিখে দিলাম, শেষ। তাহলে দেখো পরিসীমা সূত্র কি, বা 4a, এই 4a ইকুয়াল 12, শেষ। তাহলে বা তুমি এটাকে রাখো, 12 যাবে উপরে, 4 আসবে কিন্তু নিচে, তাহলে 3 4 12, তার মানে কি এর মান পাইছি কিন্তু আমরা 3। তাহলে আমাদের এইখানে বলছে যে আমরা এর মান পাইলাম, মানে এ মানে কি বর্গের একটা বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম 3, এটা 3, এটা 3, এটা 3, এটা 3। এখন বলছে ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি ভাই বলতো? বাহু স্কয়ার, তার মানে কি 3 তুমি স্কয়ার করবা, 3 3 কত ভাইয়া 9, তাই আমাদের আনসার আসছে কিন্তু 9 কি। আচ্ছা, এভাবে বলতে গেলে আমার আসলে হিউজ একটা টাইম লাগবে, আমি এগুলা দেখাবো না তোমাদেরকে। একটা ত্রিভুজের 2 বাহুর দৈর্ঘ্য আছে, একটা 4 একটা 5, ওকে, মধ্যবর্তী কোণ আছে, ফাইন, হাফ ইনটু এবি sin থিটা, খেলা শেষ। ক্ষেত্রফল সূত্র হাফ ইনটু এবি sin থিটা, একটা টাইপ আছে পুরো, আমার এই বই থেকে টাইপ আছে পুরো, আবার এই বড় ক্ষেত্রে একটা টাইপ আছে, তুমি মিলাই দেখো। তুমি এখন যাও বইটা ওপেন করো, এই যে দেখো তোমার বেঞ্চিত্র তো তোমাদের একেবারে শুরুতেই শিখাইছি, ম্যারাথন ক্লাসের শুরুতেই আমি কিন্তু তোমাদের বেঞ্চিত্র শিখাইছি। এই সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য আছে, তাহলে ক্ষেত্রফল কত? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? তারপর f of x এর মান আছে f of -2, cos স্কয়ার থিটা ইকুয়াল sin স্কয়ার থিটা হলে cos স্কয়ার থিটা ইকুয়াল কত? একেবারে শর্টকাট দিয়ে শিখাইছি। তুমি কোনটার কথা বলবা ভাইয়া? তুমি এগুলোর কথা বলবা? কোনটার কথা বলবা বলো আমাকে, দেখাও যে ভাই এইটা আপনার বাইরে থেকে আসছে, বলো। আমি প্রত্যেকটা প্রুফ সহকারে আমি তোমাদেরকে দেখাবো, প্রত্যেকটা প্রুফ সহ। আসলে এই সিকিউর কোশ্চেন গুলা একটু আসলে তোলাটাই হয়েছে যে কোশ্চেন থেকে। তুমি দেখো, তুমি বৃত্ত অধ্যায় দিয়ে কোশ্চেন দেখো যে বৃত্তের ব্যাসে বৃহত্তম যা, পড়াই নাই আমি? পড়াইছি না? হ্যাঁ পড়াইছি পুরো একটা। পি কিউ ইকুয়াল এম এন, তাহলে তুমি চিন্তা করো পি কিউ কই ভাইয়া? এই যে পি কিউ। আচ্ছা, আর বলছে কি তোমার এম এন কই ভাইয়া? এই এম এন। তুমি দুইটা দেখো, দুইটা কিন্তু আমরা জানি যে, কারণ আমরা জানি বৃত্তের কেন্দ্র ছাড়া এক পাশ থেকে অন্য পাশে যদি কেউ যায় ওটা যে শর্টকাট, এগুলা কিন্তু আহামরি ডিপলি কিছু না। তো যে দুইটা সমান এই জিনিসটা প্রুভ করতে বলছে, আর শিখাইছি। কোন পিআরএম ভাইয়া? পিআরএম কই ভাইয়া? দেখো তো পিআরএম কই, এই যে পিআরএম, তার মানে কি বৃত্তকে স্পর্শ করে গেছে, এই কোণটা হইছে বৃত্তস্থ কোণ, এটা কনফার্ম, এটা বৃত্তস্থ কোণ। আচ্ছা, ইকুয়াল হাফ অফ কোন পিওএম, এই যে পিওএম, ও কিন্তু কেন্দ্র, তার মানে এটা কেন্দ্রস্থ কোণ। তো আমরা কিন্তু জানি কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণে পুরো একটা টাইপ আছে, যে কোনো সিকিউ আসুক যা আসুক তুমি পারবা। তো এগুলা কিন্তু দেখো, তুমি কোন বোর্ডের কথা বলো ভাইয়া? ঢাকা বোর্ড তো কোনো কথাই নাই, লাল শাহজালাল, তুমি দেখে বুঝতে পারতেছো ঢাকা বোর্ড দিয়ে প্রত্যেকটা সবকিছু কিন্তু কমন পড়ছে। তুমি যদি বলো ভাইয়া ইসের কথা, সংক্ষিপ্ত প্রশ্ন, তুমি কোনটা কথা বলবো? আচ্ছা, আর কোন বোর্ডের তা জানি বলছিলাম ভাইয়া কঠিন?
এটা হচ্ছে রাজশাহী বোর্ড। এই ইকুয়াল তাহলে বি ইকুয়াল তাহলে এ থেকে বি বিয়োগ করতে হবে, শেষ, খেলা শেষ। এম এর মান আছে, এটা উপসেট, ক্যাপ, তারপর বিয়োগ, শেষ। কে এর মান নির্ণয় করো, পুরা এই অননাইটের ফাংশন কোনটা কোনটা, ফাংশন বের করার একটা টেকনিক তোমাদের কিন্তু শিখেছি। এখান থেকে দুইটা কোশ্চেন অ্যান্সার দিতে হবে, একেবারে সিম্পল, যে x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার প্লাস 1 ইকুয়াল 0 হলে, এটা তো একটা টেকনিকই আছে, পুরো টেকনিকটা তোমাদেরকে শিখিয়ে দিয়েছে। এটার উৎপাদক বের করা অনেকগুলো নিয়ম তোমাদের শিখেছি, ম্যারাথন ক্লাসে দেখতে পারো যে ভাইয়া কি বলতেছে, লিগ্যাল কথা বলে না কি বলে। 4% হার মুনাফা 1000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত, একটা সূত্র আছে, একটা শর্টকাট। এবার দেখো 20% লাভে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত, এই যে বীজগণিত অনুপাত সমানুপাতে প্রথম টাইপ না কয় নাম্বার টাইপে আমার বই থেকে কিন্তু এটা আমি করাইছি, তুমি একটু দেখতে পারো, চেক করে নিতে পারো। ওকে, তারপর x অনুপাত y এত হলে y অনুপাত এত হলে, তাহলে x অনুপাত y অনুপাত z ইকুয়াল কত, একেবারে সোজা ভাই। এখানে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেন x y z, এখানে y আছে, এই পাশে y আছে, এই দুইটা যেন সেম হয়, এইটাই ছিল শর্টকাট। এইটাই ছিল ভাইয়া শর্টকাট, যারা দেখছো তোমরা কিন্তু জানো। ওকে, দুইটা সংখ্যার অনুপাত হচ্ছে এত, লসাগু আছে এত, গসাগু, এটা তো কোথায় নেই, লসাগু যে অনুপাত আছে সেখান থেকে লসাগু কেমনে বের করবে, পুরো একটা শর্টকাট আছে। তারপর তুমি দেখো এর মান আছে এত এত এত, মৌলিক সংখ্যা, ফাইন, এটা তো আরো ইজি। তারপর দেখো 5/12 x এর মান নির্ণয় করো, তো এই ক্রোম জোরের ম্যাথ, ওই যে বলছিলাম না, ক্রোম জোর জোড়ায় কাজ করবে, মানে আমরা তো সিঙ্গেল আছি তাই না, তুমি সিঙ্গেল আমি সিঙ্গেল, কিন্তু ওরা কিন্তু জোড়ায় কাজ করবে। এই টেকনিক আমি শিখেছি না। আহা, দেখো একটা আয়ত আঁকতে কমপক্ষে কতটি উপত্যের প্রয়োজন, কয়টা উপত্য লাগে, বর্গ আঁকতে কয়টা লাগে, চতুর্ভুজের কয়টা লাগে, কিন্তু পুরো একটা টাইপ আছে, এগুলো কিন্তু আমি তোমাদের শিখেছি। এই যে দেখো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ, এত পুরোই শেষ। এই প্রবৃদ্ধ কোণ বিরস্তির মান নির্ণয় করো, জন্মের মতো সোজা। এই যে স্পর্শ কয়টা আঁকা যায়, এটা তো তুমি পারোই। এবার দেখো 8 সেন্টিমিটার 10 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কিন্তু তারা মধ্যবর্তী দূরত্ব কত। ইটস ভেরি সিম্পল, দুইটা সূত্র আছে, দুইটা সূত্র, একটা ক্ষেত্রে বিয়োগ হইব, একটা ক্ষেত্রে যোগ হইব। তারপর তুমি চিন্তা করো আর কি, ত্রিভুজের 3টা বাহু দেওয়া আছে, ত্রিভুজের 3টা বাহু দেওয়া থাকলে এর ক্ষেত্রফল কেমনে বের করে, √ s * s - আছে, s - c, শেষ। ওখান থেকে অর্ধ পরিসীমা তোমার কিন্তু বের করে নিতে হবে, এই তো, আর তো কিছুই না। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বারা পার্থক্য, ক্ষুদ্রতম কোণ, এই ক্ষুদ্রতম কোণ, বৃহত্তম কোণের পুরো একটা টেকনিক আছে, আমি কিন্তু তোমাদের আগে কিন্তু এগুলো কিন্তু শিখাইছি। তুমি কোনটা দেখাবো আমাকে বলো, যে ভাই আপনি এইটা দেখান, এইটা আপনি করান নাই, বা এইটা আপনার টাইপ ভিত্তিক ম্যাথ বুকের ভিতরে ছিল না, কোনটা দেখাবা তুমি, দেখাও আমাকে, তুমি আমাকে কোনটা দেখাবো, দেখাও। তুমি সৃজনশীলের কথা বলবা, কোনটা তুমি আমাকে দেখাও যে ভাই আপনি এইটা করান না, যে এইটা আসে না। তুমি বলবা যে ভাইয়া এই যে, তুমি যেমিতি দেখো, এটা পেশাইয়া এভাবে আসুক, এভাবে আসুক, ঠ্যাং ওই দিক দিক, এদিকে দিক, এদিকে দিক, এদিকে দিক, যে এদিকে দিক, ওটা তো আমাদের দেহার বিষয় না। ঠ্যাং অনেক দিকে থাকতে পারে, ওটা তো আমাদের দেহার বিষয়, আমাদের মেইন আছে নিয়মের ভিতরে। তুমি দেখো পুরো নিয়মটা, যে দেখো কোন কিউপিএস, ভাই দেখো তো কিউপিএস কই, তো কিউপিএস, এই যে দেখো এটা বৃত্তকে স্পর্শ করছে, তার মানে বৃত্তস্থ কোণ এটা। আর কিউওএস, এই কিউএস মানে কেন্দ্রস্থ কোণ, আমরা তো জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের লাগে একটা সম্পর্ক আছে তো। ঠ্যাং যেদিকে থাকে দেখো, দেখো ও আর রেখা কই, এই যে দেখো ও আর রেখাটা, এই যে রেখাটা তোমার পিকিউ জের উপর, মানে এর লম্ব সমদ্বিখণ্ডক, পিকিউ কইবে এই পিকিউ, তাহলে এটার উপর লম্ব সমদ্বিখণ্ডক না, দ্বিখণ্ডিত করছে না, দুইটা ভাগ করছে না, তো এই টাইপ আমি শিখাইছি না। না ভাইয়া তুমি একটু দেখাও, যে তোমরা অনেকেই বলতেছিলাম যে ভাইয়া আপনার থেকে, অনেকে বলছে, এটা আমি জানি না এটা লিগ্যাল কথা বলছো না ফেক কথা বলছো, অনেকে বলছে ভাইয়া কমন পয়েন্ট অনেক কঠিন আসছে, তুমি আদৌ ক্লাস দেখছো আমার, এই রিফাত ভাই টাইপ ভিত্তিক ম্যাথ বুক কি প্র্যাকটিস করছো, কি আমারই দিচ্ছে এনে এই বইটার ভিতরে কি হাজার এমসিকিউ আছে, না হাজার তো এমসিকিউ নাই, আমার বাজার অন্যান্য গাইডে তুমি দেখবা হাজার এমসিকিউ দেওয়া, 1500 2000, এত এমসিকিউ তো নাই। প্রত্যেকটা চ্যাপ্টার দিয়ে 60-70 একেবারে টপ লেভেলের স্কিল মারা। আমি এই জন্য 500 এমসিকিউ, যে এখানে 500 এমসিকিউ একটু বেশি আছে, এমসিকিউ আবার সৃজনশীল হাজার সৃজনশীল নাই, টাইপ ভিত্তিক সৃজনশীল হাজার নাই, সংক্ষিপ্ত প্রশ্ন হাজার নাই, কিন্তু সিল মারা দিচ্ছে যে না এগুলো থেকে আসবে, সেটাই হইলো। এসএসসি 27 বা 28 দ্রুত গতিতে বইটা অর্ডার করে নাও, এবং প্রি বুক চলতেছে, এবং আমরা বইটা কিন্তু এই মাসের 16-17 তারিখ থেকে ইনশাআল্লাহ ডেলিভারি দেওয়া শুরু করবো, তার ভিতরে কিন্তু আমরা প্রি বুক নিচ্ছি। তো প্রি বুক কিভাবে নেবো আমি দেখাচ্ছি তোমাদের। ওকে, তো এখন তোমরা বলো, আর মাস্টার প্রবুকে যেভাবে থাকবে সেভাবে কিন্তু পদার্থ রসায়ন উচ্চতর জীববিজ্ঞান আসতেছে। এবং আরেকটা বিষয়, আর্টস কমার্সে যত শিক্ষার্থী আছো, আর্টসের আমাদের মাস্টার প্রবুক আসার কথা ছিল, তোমাদের আর্টসের মেইন সাবজেক্ট গুলো, আবার কমার্সের যারা আছো তোমাদের কমার্সের মেইন সাবজেক্ট গুলো আর মাস্টার প্রবুক আসার কথা ছিল, কিন্তু 27 ইনশাল্লাহ পাবে। তো মাস্টার প্রবুকে যেভাবে আসবে তোমাদের কিন্তু শুভ স্যারে আর্টস কমার্সের মেইন সাবজেক্ট গুলা সেভাবে কিন্তু কমপ্লিট করে দিবে। তো ভয় পাওয়ার কিছু নেই, আমরা যা করাই দেবো তুমি সেগুলোই কিন্তু কমন পাবা ইনশাল্লাহ, এটা তুমি মাথায় রাখতে পারো। হ্যাঁ, অলরেডি কিন্তু হিসাব বিজ্ঞানে কিন্তু ক্লাস দেওয়া হয়েছে, তারপর হচ্ছে কিন্তু এখানে ভূগোলের ক্লাস দেওয়া হয়েছে, অলরেডি কিন্তু এগুলো কিন্তু দেওয়া হয়েছে, সায়েন্সের কিন্তু বিজিএস এর কিন্তু ক্লাস দেওয়া হয়েছে, তোমরা দেখে নিতে পারো। বিজিএস এ বাংলাদেশেও ওই যে তোমার হচ্ছে বিশ্ব পরিচয় 3য় অধ্যায় ম্যাথ আছে, 11 অধ্যায় ম্যাথ আছে, এই দুইটা থেকে কিন্তু আসবে, কিন্তু আমরা টাইপ আকারে কিন্তু করাই। তুমি ম্যাজিকটা দেখো, তুমি ক্লাসটা একটু ওপেন করে ম্যাজিকটা দেখো, যে কিভাবে শিখাইছে, কিভাবে টেকনিক দিয়ে শিখাইছে। ম্যাথ যে কয়টা অধ্যায় আছে তুমি জাস্ট ম্যাজিকটা দেখবা, যে ভাই এরা কিভাবে ম্যাজিক গুলা শিখায়,
ঠিক আছে, তোমরা একটু দেখে নিও। ফাইন, এখন আসি আমি তোমাদের, শোনো, আমি এই যে পুরোটা যে কোনটা কোন টাইপ থেকে আসছে আমি এগুলো আসলে কিন্তু করতেছি, মার্ক করতেছি। আমি ইনশাল্লাহ তোমাদেরকে দিয়া দিব, ভয় পাওয়ার কিছু নাই। আর এই বই যারা নিছো তোমরা অনেকে, আমি কমেন্ট এরকম পাই না যে ভাইয়া বই নিয়ে আমরা ঠকছি বা বই নিয়ে এরকম এখন পর্যন্ত আল্লাহর রহমতে পাই নাই, কারণ সবগুলো বডি কমান আসছে। তুমি যদি আমার নামে মিথ্যা ওই ছড়াও তাহলে তুমি ছড়াইতে পারো, এটা কোনো ব্যাপার না যে তুমি বলতে পারো ভাই আপনি যা পড়াইছেন বা হচ্ছে বইয়ের ভিতরে ছিল না, তুমি ছড়াইতে পারো, কোনো সমস্যা নাই। তুমি ছড়াইলে আমি প্রমাণ রেডি করতেছি ভাইয়া, এই ভাইয়া আমি প্রমাণ রেডি করতেছি, তুমি লাগলে বই নাও, তোমাকে আমি বই দিয়ে দিচ্ছি, তারপর আমি প্রমাণ তোমাকে দেখাচ্ছি। বুঝতে পারছি আমি, তো এটাই ব্রো। তো যাই হোক, আমি আসলে বেশি কিছু বলতে চাই না, তো অনেক কিছুই বলছি। এখন দেখো বইটা তোমরা কিভাবে অর্ডার করবা। তো সায়েন্সের যত শিক্ষার্থী আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, আয়ার, ম্যাথ, বায়োলজি, প্যারা নিও না, যা করাবো ইনশাল্লাহ তুমি কমন পাবা, এত চাপ না আর কিছু নেই, জাস্ট ওয়েট করো। বিশ্বাস হইতেছে না তোমাদের ভিতরে এই সমস্যাটা, তো কোনো সমস্যা নাই। এটা দেখো তুমি জাস্ট যারা বইটা এসএসসি 27 ব্যাচ 28 ব্যাচ পরবর্তী ব্যাচগুলোতে যারা আসবা, রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক এই যে আপাতত গণিত বইটা অ্যাভেলেবেল আছে, মাস্টার প্রবুক আসলে ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবা, আমি জানাই দেবো। তো তুমি জাস্ট যেটা করবা, গুগলে যাবা, গুগল মামার কাছে বলবা মাম্মা রিফাত একাডেমি কই, জাস্ট এটা বলবা। আচ্ছা দাঁড়াও, রিফাত মনে হয় রিফাত academy.com, তুমি কি লাগবা rifatacademy.com, গুগল মামার কাছে যাবা, যাইয়া তারপর এইটা লিখে তুমি সার্চ দিবা। তো সার্চ দিলে অবশ্যই মামায় কিছু না কিছু নিয়ে আসবে, আসবে না? লোড নিচ্ছে এখানে, আচ্ছা এত লোড নাই না এটা, আচ্ছা একটু ওয়েট। এই যে দেখো rifatacademy.com আমার ওয়েবসাইটটা চলে আসলো, জাস্ট তুমি এটার উপর একটা ক্লিক করবা। তো ক্লিক করলে সবকিছুই তুমি দেখতে পাচ্ছ। একটু তুমি ভাইয়া কষ্ট করে তুমি নিচের দিকে যাবা, একটু কষ্ট করে হালকা নিচের দিকে যাবা। আর হ্যাঁ, এসএসসি 26 ব্যাচ ভাইয়া, তোমরা কিন্তু ইন্টারমিডিয়েটে রিফাত ভাইকে ইবিআই ইংরেজি বাংলা আইসিটিতে কিন্তু পাবা, আইসিটি কাপাবো, ইংরেজি কাপাবো, জাস্ট ওয়েট। এবং সায়েন্সের সাবজেক্টগুলোতে ইনশাল্লাহ পাবা, কিন্তু সায়েন্সের সাবজেক্টে কিন্তু টপ লেভেলের টিচার আসতেছে, নটরডেম থেকে কমপ্লিট করছে, তারপর হচ্ছে কিন্তু বুয়েটের টিচার, মেডিকেলের টিচার, তোমরা দেখতে পারবা, জাস্ট ওয়েট অ্যান্ড সি। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে নটরডেমে যারা প্রস্তুতি নিতে চাও, যারা আসলে টপ কলেজে তোমরা প্রস্তুতি নিতে চাও, ভর্তি পরীক্ষা দিতে চাও, তোমাদের জন্য কিন্তু আমরা পরীক্ষার পরপরই কিন্তু আমরা এটা লঞ্চ করবো। আগে থেকে আমি জানাই দিলাম যারা সায়েন্সের যত শিক্ষার্থী আছো। হ্যাঁ, তো আমরা কিন্তু তোমরা এটা সম্পূর্ণ তোমাদের কমপ্লিট করে দিব, তোমরা দেখতে পারবা। ওয়েট, তো টাইপ ভিত্তিক গণিত বই যারা আসলে নিতে চাও, বিশেষ করে এসএসসি 27 ব্যাচ তোমরা এইটা অর্ডার করবা, এসএসসি 28 ব্যাচ তোমরা এইটা অর্ডার করবা। তোমরা বলবো ভাইয়া দুইটা বই তো সেম, বাট ডিফারেন্স কেন? ভাইয়া ডিফারেন্সটা হচ্ছে একটা কারণে, এই বইটার ইসে থাকবে লেখা এসএসসি 27 আর এই বইটা লেখা থাকবে এসএসসি 28, এই জন্য কিন্তু ভাইয়া ডিফারেন্স। হ্যাঁ, তো এই বইটা কিন্তু এখানে ক্লিক করবা, জাস্ট এখানে একটা বইটি কিন্তু এখানে যখন তুমি ক্লিক করবা, ওখানে আমার আগের একটা ভিডিও আছে যে বইটা ভাইয়া তুমি কিভাবে অর্ডার করবা। আবার অনেক সময় ভুল অর্ডার করলে দেখা যায় মানে অনেকগুলো এসে যায়। তো 2025 সালে, আচ্ছা আমরা অ্যাড করবা না যে 2026 সালে কমন আসছে কিনা, অ্যাড করে দিব, মানে প্রমাণ দেখে নাও, এখান থেকে ভাইয়া তুমি বইটা অর্ডার করতে পারবা। তো মাথায় রাখো ভাইয়া, এই বইটা শুধু বোর্ড পরীক্ষা না, তুমি অর্ধবার্ষিক দাও, বার্ষিক দাও, প্রি টেস্ট দাও, মডেল টেস্ট পরীক্ষা দাও, তুমি টেস্ট পরীক্ষা দাও, যে পরীক্ষা দাও সেই বইতে এটা থেকে আসবে। এবং সেল মারা প্রত্যেকটা অধ্যায় এমসিকিউ আছে, টাইপ ভিত্তিক সৃজনশীল আছে, সেল মারা দিচ্ছি সংক্ষিপ্ত, এগুলো আসবে। মাস্টার প্রবুক সায়েন্সের ইনশাল্লাহ এরকম সেল মারা দিব যে এই টাইপ থেকে কমন আসবে। আর্টস কমার্সের ক্ষেত্রে সেল মারা দিব ইনশাল্লাহ। তো এসে 26 ব্যাচ তো পাও নাই, কিন্তু তোমরা পরবর্তী ব্যাচের যারা আছো তোমরা ইনশাল্লাহ কিন্তু ভাইয়া পাবা। তো অল ওভার এটাই ছিল। এবং আমি ময়মনসিংহ বোর্ডের যত শিক্ষার্থী আছো, আমি তোমাদের আসলে এটা সান্ত্বনা দিব, এটা সান্ত্বনা দেওয়া ছাড়া আমার আর কিছু করার নাই। এখন তোমরা আমার বিরোধিতা করতে পারো, স্বাভাবিক, এটা বিরোধিতা করো, কিন্তু ভাইয়া যে 3টা পর্বে ক্লাস করেছে তুমি একটু মিলায় দেখো ভাইয়া, জাস্ট 3টা এমসিকিউ বাইরে থেকে আসছে, এছাড়া কোনো এমসিকিউ তুমি বলতে পারবা না যে ভাই এটা আসে নাই, তোমার এটা তুমি এটা বলতে পারবা না ভাইয়া, বুঝছো? ময়মনসিংহ বোর্ডের যত শিক্ষার্থী, তোমার এটা তুমি মানে শুধু আমার নামে বদনাম তুমি ছড়াইতে পারো, কোনো ব্যাপার না, বাট আমি তো প্রমাণ হাজির করতেছি ভাইয়া, দেখাচ্ছি যে আমার ম্যারাথন ক্লাস থেকে আসছে কি আসে না, একটু দেখে নিতে পারো, আমার বই থেকে আসছে কি আসে নাই। তো জাস্ট ওয়েট। হ্যাঁ, তো এটাই তো, তোমাদের আসলে তোমরা অনেকেই পরীক্ষা খারাপ দিছো, তোমাদের খারাপ হওয়ার কারণ হচ্ছে এটাই। আমি বারবার একটা কথা বলছিলাম যে ভাই যতই তুমি ত্রিং রিং করে ব্যাঙের মতো লাফাও না কেন, এই লাফানি কোনো কাজে আসবে না যদি তুমি টাইপ মুখস্থ না করো। আমি এই কথাটা কিন্তু বারবার বলি, শুধু গণিতে না,
আমি কিন্তু ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রেও কিন্তু এই সতর্কটা কিন্তু আমি করে দিই সব শিক্ষার্থীকে, বাংলাদেশের প্রত্যেক শিক্ষার্থীকে বলছি, যতই তুমি ত্রিং বিরিং লাফা না কেন ভাই, তুমি যদি টাইপ মুখস্থ না থাকে তোমার, তুমি হলে যা তোমার কান্দা লাগবে। কোশ্চেন যে হুবাহু আসবে এরকম না, কোশ্চেন ঘুরায় দেবে। তোমার বাসা হয়েছে ধরো এখান থেকে, ঢাকা থেকে ধরো চট্টগ্রাম, তুমি ঢাকা, তোমার কোশ্চেন আসবে এরকম যে ঢাকা থেকে আগে বরিশাল, বরিশাল দিয়ে আবার ওই চাঁদপুরের ইতে কইরা, তারপর তুমি চট্টগ্রাম। বিষয়টা হচ্ছে এরকম, কোশ্চেন কি হুবাহু সব সব বোর্ডে কি মানে সহজ আসবে? তো এইটাই তো ভাইয়া, এসএসসি 27 ব্যাচ 28 ব্যাচদের জন্য আমার একটাই বার্তা, তোমরা সতর্ক হয়ে যাও। এসএসসি 27 ব্যাচের কিন্তু পরীক্ষা হয়তো বা এই ইয়ারের শেষের দিকে অথবা জানুয়ারিতে কিন্তু হইতে পারে। তোমরা সতর্ক হয়ে যাও, তো আগে থেকে প্রস্তুতি নাও। একটা জিনিস মাথায় রাখবা, আমি আমার প্রাইভেট ব্যাচে অলওয়েজ আমি ট্রাই করি, আমি টাইপ তো শিখাই, ম্যাজিক দিয়া টাইপ শিখাই যত সহজে পারা যায়, আমার টার্গেটই থাকে এটা। অ্যান্ড দেন ডাইরেক্ট বলি, যদি তোমার ওটা মনে না রাখতে পারো, যেমন সবার ব্রেন তো সেম না। ধরো তোমার কোনো ফ্রেন্ড সে একবার দুইবার পড়লে দেখো হয়ে যায়, কিন্তু তোমার সেটা পড়া লাগে 10 বার। তো যাদের 10 বার পড়া লাগে, যাদের 5 বার পড়া লাগে, ওদের আমি বারবার বলছি যে ভাই টাইপ এখন তুই মুখস্থ কর, তুই যদি এখন মুখস্থ না করস তুই হলে যা তোর কান্দা লাগবে। তো বিষয়টা তো সেটাই হইলো। তো এই জন্য আমার ব্যাচে যারা ভর্তি আছে, যেমন 9-10 এর শিক্ষার্থী, 27 ব্যাচের শিক্ষার্থী, যে আমাদের 0 to হিরো ব্যাচ বর্তমানে কিন্তু আমাদের চালু আছে, সেখানে এমনভাবে শিখাচ্ছি। এবং ইন্টারমিডিয়েটে যখন ভাইয়া তোমরা যখন উঠবে না, ইবিআইতে তোমরা দেখতে পারবা ভাইয়া কীভাবে শিখায়। আমি টাইপ ওয়াইজ খেলি, আমরা সায়েন্সের সাবজেক্টগুলো টাইপ ওয়াইজ খেলবো, কমার্সের সাবজেক্টগুলো টাইপ ওয়াইজ খেলবো, আর্টসের সাবজেক্টগুলো টাইপ ওয়াইজ খেলবো। তো আমরা একটা বেস্ট প্রিপারেশন নিব ইনশাল্লাহ, তোমরা সেগুলো কিন্তু দেখতে পারবা। ওকে, তো দেখা হচ্ছে কিন্তু ভাইরা তোমাদের সাথে নেক্সট। তো আবারও আমি সতর্ক করতেছি ভাইয়া, তোমার এই প্লাসটা অনেকেরই এই প্লাস কিন্তু মিস যাবে গণিতে, এটা আমি শিওর। এই প্লাসটা তোমার ভুলের জন্য কিন্তু তুমি মিস করো, আর কিছুই না, ঠিক আছে? এটা তোমার ভুলের জন্য, এখানে কিন্তু কাউকে তুমি দোষারোপ করতে পারবা না। হ্যাঁ, কারণ বারবার 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 আমি সতর্ক করছি ভাই, বারবার তুমি নিয়ম মুখস্থ করো, তুমি নিয়মগুলো আয়ত্ত করো, টাইপ ওয়াইজ করো বারবার, তারপর তুমি সেই ভুলই করলা, এবং সেই ভুল করার কারণে এখন ধরা খাইলা, কিছুই করার না। এটা তো বেস্ট অফ লাক, সামনে পরীক্ষাগুলো আরো যেন ভালো দিতে পারো, এটাই ভাইয়া দোয়া রইলো। সবসময় আমি আসলে কোনো শিক্ষার্থীর খারাপ চাই না, কিন্তু মাঝে মধ্যে রাগ ওঠে, কারণ তোমাদের এই দোষের জন্যই কিন্তু আসলে রাগ ওঠে, ঠিক আছে? তো যাই হোক, এখন থেকে সতর্ক হয়ে যাও। ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ বায়োলজিতে টেনশন করার কিছু নাই, আমরা আমাদের মাস্টার প্রভুকে যেভাবে থাকবে আমরা সেই অনুযায়ী কিন্তু আমরা ম্যারাথন ক্লাস নিয়ে আসবো, বেস্ট ক্লাস হবে, চ্যালেঞ্জ দিচ্ছি তোমাদেরকে, যা পড়াবো সেগুলো থেকে কমান আসবে। আর্টসের মেইন সাবজেক্টগুলো মাস্টার প্রভুকে আমাদের আসার কথা, সেখানে আমরা যেভাবে পারবো সেই অনুযায়ী আসবে। কমার্সের মেইন সাবজেক্ট সেম। ওকে, দেখা হচ্ছে তোমাদের সাথে, আল্লাহ হাফিজ। আর যারা বইটা নিতে চাও দ্রুত গতিতে এসএসসি 27 ব্যাচ 28 ব্যাচ এটা তোমরা অর্ডার করে ফেলো। আমরা 17 তারিখ 16-17 তারিখ পর্যন্ত আমরা এই প্রি অর্ডার নিব, প্রি অর্ডার। এরপরে আমাদের বইটা এখন বর্তমানে প্রেসে আছে, প্রেস থেকে আমরা নিয়ে আসার পর তারপর 16-17 তারিখের পর থেকে আমরা ডেলিভারি দেওয়া শুরু করবো, প্রত্যেকের হাতে পৌঁছে যাবে, টেনশন করার কিছু নেই। বাংলাদেশের যে প্রান্ত থাকো না কেন তুমি জাস্ট তুমি ঠিকভাবে এটা ফর্মটা ফিল আপ করলে এনাফ, আর কিচ্ছু লাগবে না, কুরিয়ার মান তোমার হাতে কিন্তু পৌঁছে দেবে। দেখা হচ্ছে কিন্তু বাইরে তোমাদের সাথে, আল্লাহ হাফেজ। এবং প্রমাণ আমি মার্ক কইরা দিচ্ছি প্রত্যেকটা বোর্ডে। হ্যাঁ।